ফেস টাইম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো তো এখন আমাদেরকে ডিস্ট্রাক্টেড করে ফেলেছে। এর বাইরে কিচ্ছু নাই, এর বাইরে কিচ্ছু নাই। আপনি দেখেন আপনার স্ত্রী এবং আপনি শুয়ে আছেন পাশাপাশি, আপনিও একটা মোবাইল টিপতেছেন, আপনার স্ত্রী মোবাইল টিপতেছে, কে কখন ঘুমাইতেছে কেউ জানে না, কেউ জানে না। কারোর প্রতি কারো কোনো ভালোবাসা নাই, কারোর প্রতি কারো কোনো আগ্রহ নাই, কেউ কারোর সাথে সময় কাটায় না, কেউ কারো ব্যাপারে কনসার্ন নয়। এটি এভাবে আমরা আমাদের নিজেকে তৈরি করেছি। প্রিয় ভাইরা, আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এবং আমরা কি জন্য সৃজিত হয়েছি? আচ্ছা, আমি যে আলোচনাটি শুরু করেছিলাম, এই আলোচনাটি আমি একটু শেষ করে নিই। মানুষের জন্য করার সবচেয়ে বড়, এরপরে আমি দ্বিতীয় অংশে আসবো, এই আলোচনাটি একটু শেষ করে নিই। মানুষের জন্য করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটি কি জানেন? আপনি মানুষের জন্য যা করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য তাই করবে। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আপনি অন্য কোনো মানুষের জন্য যা যা করবেন, আল্লাহ তাআলা হুবহু আপনার জন্য তাই করবে। আচ্ছা, এর চেয়ে বড় আর প্রতিজ্ঞা কি হতে পারে? এটা আল্লাহ তাআলা করবেন, আল্লাহ তাআলা করবেন। তাহলে আপনি অন্যের জন্য হাত বাড়িয়ে দেন, আল্লাহ আপনার জন্য হাত বাড়িয়ে দেবেন। বরং আল্লাহর হাতটা তো আপনার হাতের চেয়ে অনেক অনেক বড়, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন। যদি আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার দিকে এক বিগত এগিয়ে আসে, তখন আমি তার দিকে কি এক হাতে এগিয়ে যাই। যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে কি করি? দৌড়ে যাই। এটা আল্লাহ বলেছেন না? হাদিসে কুদসিত, বুখারীর হাদিস। আল্লাহ তাআলা এগিয়ে দৌড়ে যান। আল্লাহর দৌড় আর আপনার দৌড়ের মধ্যে পার্থক্য কি? আল্লাহর দৌড় আর আপনার দৌড়ের মধ্যে পার্থক্য। জিবরিল আলাইহিস সালাম এর গতি আর সূর্যের গতির মধ্যে পার্থক্য কি? সূর্যের গতি, সূর্যের আলো এই পৃথিবীতে আসার জন্য 8 মিনিটের বেশি সময় লাগে, অথচ এটা 1,86,000 মাইল গতিতে প্রতি সেকেন্ডে চলে। জিবরিল আলাইহিস সালাম তো তার চেয়ে অনেক অনেক বেশি দূরে আছেন এবং আল্লাহর কাছে, ইনদা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে তার অবস্থান, ইনদা সিদরাতিল মুনতাহা। সেখান থেকে তিনি আসেন, সেখান থেকে তিনি প্রায় রাসূলের কাছে 23,000 বার এসেছেন। 23,000 বার। প্রতিদিন কয়বার জন্য এসেছেন একবার হিসাব করে দেখেন তো। 23 বছরে যদি 23,000 বার আসে, তাহলে তো প্রতি বছর কতবার? 1,000 বার। 1,000 বার হলে তাহলে প্রতিদিন কয়বার? এই 3 বার আসা যাওয়ার জন্য কতটুকু সময় লাগে? সূর্যের গতিতে, আলোর গতিতে আসলেও তো কি তার বিলিয়ন ইয়ার্স লাগবে, বিলিয়ন ইয়ার্স লাগবে। কারণ এখন এমন কিছু তারকা আছে যে তারকা এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে 13.9 বিলিয়ন লাইট ইয়ার্স এগো, মানে 13.9 লাইট ইয়ার, বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার, 100 কোটি, 13.9 100 কোটি লাইট ইয়ার এগো, মানে আগে এই ইউনিভার্স তৈরি হয়েছে। সেই সময় থেকে যে কিছু আলোয় পৃথিবীতে আসা শুরু হয়েছে, এখন আসে নাই। আরো প্রায় 4 বিলিয়ন লাইট ইয়ার্স লাগবে আসার জন্য। তাহলে তারও পরে জিবরিলের অবস্থান। জিবরিল তাইলে দেখি আলোর গতি তো জিবরিলের গতির কাছে কিছুই না, কিছুই না। যদি সৃষ্টির গতি এরকম হয়, তাহলে আল্লাহর গতিটা কেমন? তিনি তো এরকম গতিতে আপনার কাছে দৌড়ে আসবেন। তাহলে এটা এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? মানুষের জন্য করার জন্য, মানুষের জন্য করা, এটা আমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে বিষয়টি জানেন, তা হলো আপনি যদি কারোর জন্য কিছু করেন, তাইলে আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের নবী তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, সাহিবুল মারুফ লা ইয়াকাউ ফাইন ওয়াকা ওয়াজাদা লাহু মুত্তাকাআন। কোন একজন ব্যক্তি যদি কারোর জন্য কল্যাণ করে, তাহলে সে কখনো পড়বে না, পতন হবে না, তার ফল সে কখনো পড়ে যাবে না। যদি সে পড়েও যায়, তাহলে সে কি ভর দেওয়ার জন্য কিছু একটা পেয়ে যাবে। মনের জন্য কোন একটা জিনিসটা মুত্তাকান, মুত্তাকান মানে ঠেক দেওয়ার জন্য, হেলান দেওয়ার মধ্যে কোনো একটা কিছু সে পেয়ে যাবে। সে পড়লেও ব্যথা পায় না। বাচ্চারা যেমন যদি উপর থেকে পড়ে যায়, তাহলে কোনো ব্যথা পায় না, দেখবেন নিশ্চয়ই কেউ তাদেরকে রক্ষা করে। আপনাকে এরকম কেউ একজন রক্ষা করবে। আপনার সাহায্য সহযোগিতা করা বিভিন্নভাবে হতে পারে। কার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, কার ম্যারিটাল ব্রেকডাউন, অর্থাৎ তার ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে, হতে পারে যে কারো কিছু হেলথের ইস্যু থাকতে পারে, হতে পারে তার বিরুদ্ধে কোনো মিথ্যা কথাবার্তা বিভিন্ন জায়গায় লোকেরা ছড়াচ্ছে, এটাও হতে পারে কোনো না কোনো একটা জায়গায়। অথবা কেউ রাতের বেলা ঘুমাতে পারে না ভয়ের কারণে, একটু সাহায্য করেন, কেউ তার মাথায় হাতটা বুলিয়ে দেন। মসজিদ থেকে যখন বের হন, যখন একটা শিশু দাঁড়িয়ে থাকে, ওর ব্যাপারে ধারণা পোষণ করেন না এগুলো মনে হয় ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে, ভিক্ষা মনে ওদের প্রফেশন, পেশা। হয়তো আপনি তাকে যদি একটু আলাদা করে জিজ্ঞেস করেন, হতে পারে বলবে যে আমার বাবা নেই, মাও নেই, এ কথা বলতে পারে, আই নো ইট, হতে পারে। অথবা বলবে আমার বাবাও নেই, মাও নেই। রাসূল হলে কিন্তু জিজ্ঞেস এরকম একটা খারাপ ধারণা কারো ব্যাপারে করতেন না। এবং ইয়াতিমের ব্যাপারটা কি জানেন?
কোরআন ইয়াতিমের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছে, আমি মাঝে মাঝে কোরআন পড়লে আমার ভয় লাগে যে ইয়াতিমদের সাথে কি আমরা সত্যিকার সে আচরণ করতে পারছি কিনা। সূরা নিসা, আপনি হয়তো মনে করবেন এটা তো মহিলাদের কথা বলা হবে, দেখেন আলোচনাই শুরু হয়েছে ইয়াতিমদেরকে নিয়ে, গোটা আলোচনাটাই প্রায় যেন ইয়াতিমদের নিয়ে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন বারবার, তিনি বলছেন ইয়াতিমদের ব্যাপারে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ফাআম্মাল ইয়াতীম। অথবা তিনি বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অথবা তিনি বলেছেন কোরআনের ৩০তম পারা আরো বহু জায়গায় তিনি কাফেরদের কথা বলেছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। অথবা তিনি বলেছেন ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। বারবার তিনি ইয়াতীমদের কথা বলেছেন, ইয়াতীমদের আলোচনা কোরআন ভর্তি। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, বারবার আল্লাহ তাআলা বলছেন ইয়াতীমদের কথা। একটা ভয়াবহ একটা চিত্র, একটু ডেকে জিজ্ঞেস করেন, আলাদা করে একটু ডেকে জিজ্ঞেস করেন। মানুষের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা এটা আমাদের জন্য ভেরি মাচ ডিজাস্ট্রাস, এটি করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলছি তা হলো যে আপনার যদি করার কোনো সামর্থ্য থাকে, আপনি যদি সেটা না করেন, তাইলে আল্লাহ তাআলা আপনার এই সামর্থ্যটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা শাইআম মিন আমরিল মুমিনিন, আল্লাহ তাআলা যদি কারো কোনো মুসলমানকে অন্য কোনো মুসলিমের জন্য কিছু করার ক্ষমতা দেন, কিন্তু সে তার সেই কাজটি করেনি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কোনো সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান করে দেবেন। আল্লাহ যদি সমস্যার সমাধান না করেন, তাহলে কে আপনার সমস্যার সমাধান করবে? আল্লাহ ইজ নট দেয়ার উইথ ইউ, তাহলে হুইল বি দেয়ার উইথ ইউ? আল্লাহ যদি আপনার সমস্যার সমাধান না করেন, আপনার সমস্যার সমাধান করার মতো কেউ নাই। ২ নম্বর যে বিষয়টি তা হলো, আপনি যখন অন্য কাউকে যখন আপনি সাহায্য বা সহযোগিতা করবেন, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে যেই ক্ষমতাটা দিয়েছেন অথবা আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা আপনি রক্ষা করলেন। আগে আমি যেটি বলেছি, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকের একটা শাকিলা আছে। শাকিলাটা কি জানেন? আপনার এক ধরনের যোগ্যতা আছে, আমার এক ধরনের যোগ্যতা আছে। একজন ফান্ড রেজিংয়ে খুবই ভালো, আরেকজন ফান্ড ডিস্ট্রিবিউশনে খুবই ভালো, আরেকজন মাঠে লোকজনকে কারা দুর্বল আছে অসহায় আছে তাদেরকে সিলেকশনে খুবই ভালো, আরেকজন মানুষের সাথে খুব সুন্দর করে মোটিভেশনাল কথাবার্তা বলতে পারে। প্রত্যেকের যোগ্যতা একরকম না, আল্লাহ তাআলা প্রত্যেকে একই রকমের যোগ্যতা দিয়ে তৈরি করেন না। আপনাকে আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছেন সেটাকে আপনি ইনভেস্ট করুন প্লিজ, যদি এটাকে আপনি রক্ষা করতে চান। যদি আপনি এটাকে ইনভেস্ট না করেন ফর দ্য পিপল, মানুষের জন্য যদি এটা না করেন, তাহলে আল্লাহ তাআলা এটাকে আপনার জন্য প্রিজার্ভ করবেন না। দিস ইজ দ্য ওয়ে অফ প্রিজার্ভিং দ্য অ্যাবিলিটি, দ্য ক্যাপাবিলিটি which Allah has gifted you with, আল্লাহ আপনাকে যেটি দিয়েছেন তাকে রক্ষা করার জন্য এটি হচ্ছে কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আকওয়ামান ইয়াখতাসুহুম বিন-নি'ামি লিমানাফি'in নাস, আল্লাহ তাআলা মানুষকে কিছু স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। এটা এক একজনের যে এক একজনের জন্য এক একটা, এটি দিয়ে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যেন এর মাধ্যমে সে মানুষের উপকার করে বা কল্যাণ করে। ওয়া ইউকিররুহুম ফিহা মা বাযালুহা, আল্লাহ তাআলা এই ব্যক্তিদের মধ্যে এই কোয়ালিটিগুলো ততদিন পর্যন্ত রাখেন যতদিন এগুলো তার মানুষের জন্য ব্যয় করে। অতঃপর তিনি বলেন, ফাইদা মানাউহা, যখন এই ব্যক্তিরা এই কোয়ালিটিগুলো মানুষের জন্য ব্যয় করবে না, কেবল সেলফ সেন্ট্রিক, কেবল নিজের, কিভাবে তার সম্পদ বাড়বে, কিভাবে তার সম্মান বাড়বে, কিভাবে তার সেলিব্রিটি পপুলারিটি স্ট্যাটাস তার আরো বাড়বে, ইত্তকার, কেবল তার নিজকে নিয়ে চিন্তা করে, নাজাআহা, আল্লাহ তাআলা তখন তার কাছ থেকে এটাকে উইথড্র করেন। আল্লাহ তার কাছ থেকে নাজাআ মানে হচ্ছে ছিনিয়ে নেয়া, আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেন। ফাহাওয়ালাহা ইলা গায়রিহিম, তখন আল্লাহ তাআলা এই দায়িত্বটা অন্য কাউকে বা এই যোগ্যতাটা আল্লাহ তাআলা অন্য কাউকে প্রদান করেন। আপনি যদি চান, যেমন আপনার সম্পদ আছে এটাকে যদি প্রিজার্ভ করতে চান, আপনার মানুষকে ফান্ড রেজিং এর জন্য আপনার সুযোগ আছে, এটাকে যদি আপনি যদি চান যে এটা আপনার অব্যাহত থাকুক, আপনার মৃত্যু পর্যন্ত এই কোয়ালিটি আপনার সাথে থাকুক, সাস্টেইন করুক, তাহলে এটাকে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য ব্যয় করবেন। আল্লাহ তাআলা আপনার যোগ্যতা বাড়িয়ে দিয়েছেন। আজকে আপনার সম্পদ গতকাল আপনার সম্পদ ছিল না, আজকে আপনার সম্পদ বেড়েছে, আপনার এর মাধ্যমে আপনার লাইফস্টাইল বেড়েছে। আপনি আগে অত বড় ফ্ল্যাটে থাকতেন না, এখন অনেক বড় ফ্ল্যাটে থাকেন। আপনার আগের নিজের গাড়ি ছিল না, এখন আপনার নিজের গাড়ি আছে। আগের গাড়িটা একটু স্লো ছিল, এখন আরো ফাস্টার অথবা আরো স্মার্টার একটা গাড়ি নিয়েছেন। কেবল ইউ আর লুকিং ফর দি আপগ্রেডেশন অফ ইউর ওন লাইফস্টাইল। হোয়াট অ্যাবাউট আদার্স? অন্যদের ব্যাপারে আপনার করণীয় কি? তাদের জন্য কি আপনার কিছুই করণীয় নাই? সেটা যদি আপনি না করেন, there will be time when Allah will snatch it away from you. আল্লাহ তাআলা এটা আপনার কাছ থেকে ছিনিয়ে নেবেন, এবং ছিনিয়ে নেওয়া মানে হচ্ছে আপনাকে অপমানিত করবেন, যেটি আল্লাহ তাআলা বলেছেন।
কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি সেজন্য বলছি, আপনার সম্পদ থাকলে আপনার সম্পদ, আপনার যদি কমিউনিটি থেকে কমান্ড আছে সেই কমান্ডটাকে আপনি ব্যবহার করেন, আপনার রেসপেক্ট আছে ইন দ্য সোসাইটি, আপনার লোকেরা আপনার কথাবার্তা শুনে যাই হোক না কেন, অথবা ধরুন আপনার নলেজ আছে, আপনার গুড জাজমেন্ট আছে, আপনার ফ্রি টাইম আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে, এগুলো সব মানুষের জন্য, মানুষের কল্যাণে এগুলোকে আপনি লাগান। আদারওয়াইজ এগুলো কোনো না কোনো এক সময় হারিয়ে যাবে। এবং 3 নম্বর যে বিষয়টি এই ক্ষেত্রে আপনাদের এবং আমাদের করার জন্য যে বিষয়টি বলছি তা হলো, আপনি মনে রাখবেন যদি আপনাকে কোনো কাজ করার আল্লাহ তাআলা সুযোগ দেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আপনার ঘরের দরজায় এসে কেউ নক করেছে, তার মানে এই লোকটা আপনার কাছে ভিক্ষা চাইতে আসেনি, ও আসলে আপনাকে ভিক্ষা দিতে এসেছে। কিভাবে দিতে এসেছে জানেন? কারণ এর কারণে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। হতে পারে জান্নাতে একটা বিশাল বড় পুরস্কার আপনার জন্য আল্লাহ তাআলা প্রিপেয়ার করছেন ব্যাকগ্রাউন্ডে। একটা ব্যাকগ্রাউন্ডে আল্লাহ তাআলা দেখছেন যে এই ব্যক্তি আপনার জন্য গিফট নিয়ে এসছে, এই গিফট আপনি কতটুকু গ্রহণ করছেন কতটুকু গ্রহণ করছেন না তা কিন্তু আল্লাহ তাআলা অলরেডি মেজার করছেন। এবং হাদিসে কুদসিতে সে বিখ্যাত হাদিস, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, আমি বুভুক্ত অবস্থায় অথবা তৃষ্ণার্ত অবস্থায় অথবা আমি অসুস্থ অবস্থায় তোমার কাছে গিয়েছিলাম, তুমি তো আমাকে খাদ্য দাও নাই, পানীয় দাও নাই, সেবা করোনি। এটা মানে হচ্ছে এই ব্যক্তি আসলে আপনার স্ট্যাটাসটা বাড়ানোর জন্য এসেছে, কিন্তু আপনি আসলে সেই স্ট্যাটাসটা গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইনদাল্লাহি খাযাইনুল খায়রি ওয়াল শাররি, আল্লাহর কাছে হচ্ছে কল্যাণ এবং অকল্যাণের খাজানা, মানে হচ্ছে মূল ট্রেজার হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু লোকদেরকে এই যে ট্রেজার, মানে এই যে যেটাকে বলি গুপ্তধন, এই গুপ্ত সম্পদ, গুপ্ত ধনের যে ট্রেজার, এই ট্রেজারের চাবিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন কিছু কিছু লোকদেরকে। সেই ফাতুবা লিমান জাআলাহুল্লাহু মিফতাহান লিল খায়রি ওয়া মিগলাকান লিশ-শাররি, যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের চাবি বানিয়েছেন তার জন্য কল্যাণের, তার জন্য জান্নাতের সুসংবাদ। আর যাকে খারাপ কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাবি হিসেবে বানিয়েছেন ওর জন্য কি? জাহান্নামের দুঃসংবাদ। তার মানে আপনি কি ভালো কাজের সূচনা করছেন, খারাপ কাজগুলোকে বন্ধ করে দিচ্ছেন কিনা, এটি হচ্ছে দেখার বিষয়। মূল ট্রেজার কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেবল ইউ শুড টেক দি ইনিশিয়েটিভ, আপনার কেবলমাত্র ইনিশিয়েটিভ নেয়ার দরকার, এতটুকুই কেবলমাত্র আপনি করবেন। আপনি যদি অন্য কারোর জন্য কিছু করেন তাহলে আপনার নিজের সেফটি আপনি নিজেই রক্ষা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি খালকান খালাকাহুমুল্লাহু লিহাওয়াইজিন নাস ইয়াফজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম উলাইকাল আমিনুন মিন আযাবিল্লাহ। আল্লাহ তাআলা একদল লোকের তৈরি করেছেন মানুষের কাজ করার জন্য, এবং এই লোকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল শাস্তি থেকে তার নিরাপদ থাকবে দুনিয়া এবং আখিরাতে, তাদের কোনো টেনশন নাই। সর্বশেষ আমি পড়ছিলাম একটা লিটারেচার, একটা আর্টিকেল পড়ছিলাম, যে আর্টিকেল আমেরিকান একটা ইনস্টিটিউট অফ হেলথ বা এরকম কোন একটা থেকে তারা পাবলিশ করেছে। তারা বলেছে যে এই সকল লোকেরা অন্যের জন্যে কাজ করে বেড়ায়, তাদের সাইকোলজিক্যাল স্ট্রেস, মেন্টাল ট্রমা, তাদের কি মানসিক ভারসাম্যহীনতা ইত্তকা থেকে অথবা অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন ইত্যাদি থেকে তারা মুক্ত থাকে। বুঝতে পেরেছেন? এবং আমাদের রাসূল কেন এতটা প্রশান্ত? শান্তি এবং সুখ কি? সুখ কাকে বলে এবং শান্তি কাকে বলে? যে সুখের পেছনে আপনি এবং আমি ঘুরছি, সুখ কি আসলে কোনো ম্যাটেরিয়াল পজিশনের নাম? ম্যাটেরিয়াল পজিশন মানে হচ্ছে আপনার একটা গাড়ি থাকতে হবে, একটা বাড়ি থাকবে, সুন্দর একটা জব থাকতে হবে, সিইও অথবা এমডি কোনো একটা প্রতিষ্ঠানে আপনি হবেন, অথবা আপনি কয়েকটা কোম্পানির মালিক হবেন, অথবা আপনার অনেকগুলো গাড়ি, অনেকগুলো আপনার কি কোম্পানি থাকবে, অনেক টাকা পয়সার মালিক থাকবেন, বড় একটা পোস্ট পজিশনে চাকরি করবেন, আপনার খুব ইমপ্রেসিভ একটা ছবি চেহারা থাকবে, আপনি খুব দামি জামা কাপড় বা গ্যাজেট ইত্যাদি ব্যবহার করবেন। এগুলো কি সুখ? তাইলে আমাকে বলতে হবে কতটুকু হলে আপনি সুখ অর্জন করেছেন বলে আপনি নিশ্চিত থাকবেন যে ইউ আর কন্টেন্ট, আপনি মোটামুটি সন্তুষ্ট যে আমি অলরেডি সুখের সব জিনিস পেয়ে গিয়েছি। যদি তাই হয় তাহলে যারা হাজার কোটি টাকার মালিক তারা কেন অন্যদের টাকা লুট করে? এবং সাধারণত যারা লুট করে ওরা কিন্তু সাধারণ মানুষের টাকা লুট করে, জানেন? আপনি কি বাংলাদেশ শুনেছেন যে ওই রকম বড় একজন বিলিয়নিয়ার অথবা অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি, মানে কি বলে অনেকগুলো গ্রুপ অফ কোম্পানিসের মালিক, তিনি আরেকটা গ্রুপ অফ কোম্পানিস এর মালিকের সকল সম্পদ লুট করেছেন? কোনোদিন শুনেছেন? কোনোদিন শুনবেন না, কোনোদিন শুনবেন না। এটা কখনো হতেই পারে না। সব সময় লুটেরারা হয় কাদের লুট করে জানেন? ওই বস্তিটা পুড়িয়ে দেবে সেই জমিটা দখল করার জন্য, অথবা ছোট্ট একটা মার্কেট যেখানে ধরেন ওই যে কারা যেন এটা হকার্সরা তারা ব্যবসা বাণিজ্য করে, তাদের বাজারটা পুড়িয়ে দেবে, কারণ ওইটা দখল করতে হবে। ওইখান থেকে আপনার কয়েক শত কোটি বা হাজার কোটি টাকার ওইখানে বাণিজ্য আছে, অথবা সেখানে অনেক কিছু করে তারা সেখান থেকে সম্পদ লুট করবে, সম্পদ অর্জন করবে, অথবা ধরেন শেয়ার মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সম্পদ এখানে লুট করবে, অথবা কোনো পণ্যের দাম বাড়িয়ে দেবে। তাহলে আমাদের মতো সাধারণ ভোক্তা যারা আছি তারা এখানে কি তাদের সর্বস্ব খুইয়ে আমরা তাদের কাছ থেকে, অথবা ধরুন জমি লুট করবে, কোনো একটা এলাকায় তারা ডেভেলপার কোম্পানি বানাবে, অথবা ওইখানে রিয়েল এস্টেট করবে এবং ওইখানকার সাধারণ মানুষের জমি লুট করবে। সর্বদা যারা লুটেরা, যারা ডাকাত, যারা অন্যের সম্পদ লুণ্ঠন করে তারা সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন
এবং এটি আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা ধর্মকে, যারা দ্বীনকে প্রত্যাখ্যান করে, এরা কারা? দ্বীনকে প্রত্যাখ্যান এবং প্যারালালি আল্লাহ তাআলা বললেন গরিবদেরকে, অসহায়দেরকে, মিসকিনদেরকে খাদ্য না দেয়া, অথবা ধরুন ইয়াতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া, ইত্তকার। কেন ইত্তকার ইস্যুগুলো? এই জন্যে, কারণ সে আখিরাতের প্রতি ঈমান আনে নাই। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুনু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। মূল প্রবলেম তো তারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতি ঈমান আনে না। মূল প্রবলেম তো এটা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দ্বীন মানে হচ্ছে ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের দিবস। আখিরাতের প্রতি তাদের বিশ্বাস নাই, এটাই তো মূল প্রবলেম। এই লোকগুলো সবার সমস্যা একই, এবং এই জন্য তারা এই কাজটি করে। কিন্তু আমরা যারা আছি, আমরা যদি সত্যিকার অর্থে আখিরাতের প্রতি যদি আমাদের বিশ্বাস আছে বলে আমরা যদি দাবি করে থাকি, তাইলে আমাদের অবশ্যই মানুষের কল্যাণে আমাদের সময়টা ব্যয় করা দরকার। আর মানুষের কল্যাণে সময় ব্যয় করলে কি হবে জানেন? আপনার অন্তরটা ঈমান দিয়ে পূর্ণ হবে, আপনার অন্তরটা কন্টেন্টমেন্ট দিয়ে পূর্ণ হবে। আপনি কেবলমাত্র যেই সুখের, বা আমি এবং আপনি, আমরা যে সুখের পেছনে ঘুরছি, এটা আসলে সুখ না। এটা কেউ একটা আমাদের কাছে সুখের একটা কি মরীচিকা আমাদের সামনে, যেটাকে ইংরেজিতে বলে মিরাজ। একটা মিরাজ আমাদের সামনে তুলে ধরেছে। মরুভূমিতে আপনি মনে করবেন যে দূরে কোথাও পানি দেখা যায়, আসলে ওইখানে গিয়ে দেখবেন কি কিচ্ছু না, চিকচিকে বালি ছাড়ার কিছুই নাই। এটা একটা মিরাজ আমাদের সামনে আছে। সুখ বলতে কোনো কিছুই নাই। আপনি দেখেছেন পৃথিবীর 1 নম্বর ধনী, কিছুদিন আগে তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন, দেখেছেন কিনা? দুইজনের বয়সী, কিন্তু তারা কিন্তু বিলিয়নস অফ ডলার্স দে ইনভেস্ট ফর চ্যারিটি। আসলে এদের এগুলো ইনভেস্ট, আমি শব্দটির জন্য বলেছি, ইট ইজ দেয়ার ইনভেস্টমেন্ট ফর দেয়ার ওন বিজনেসেস, তথাকথিত সিআর বা সিএসআর। আসলে তো সিএসআর না, এই জন্য সিএসআর একটা হটলি ডিবেটেড ইস্যু। এটা আসলে আরেকটা মার্কেটিং। আমাদের দেশও যারা সিএসআর করে বলে দাবি করে, তারা যদি 100 কোটি টাকা সিএসআর করে, তাহলে 200 কোটি টাকা তার কি বিজ্ঞাপনে খরচ করে। এটা কিসের সিএসআর? এটা আসলে কোনো সিএসআর না, এটাও আরেক ধরনের মার্কেটিং। যাই হোক, আমি আর লাস্ট 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। 15তে শেষ করার কথা না স্যার? জি, তাহলে 15 আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি যে কথাটি বলছিলাম আপনাদেরকে প্রিয় ভাইরা, তা হলো সুখ তো কেবলমাত্র একটা ডেস্টিনেশনে গিয়ে পাওয়া যায়। সেটা কোথায়? সেটা হচ্ছে জান্নাতের বাইরে কোথাও সুখ নাই। আপনি তো সুখের জন্য আপনি দৌড়াচ্ছেন, মধ্যখানে জিনিসগুলোকে তো আপনার সুখ মনে করার কোনো কারণ নেই। যেটি ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন। ইমাম গাজালি বলেছেন, কোন একজন ব্যক্তি তাকে দৌড়াচ্ছিল একটা বাঘ, বাঘ থেকে বাঁচার জন্য তিনি কি করেছেন? তিনি দৌড়ালেন, দৌড়াতে গিয়ে সামনে একটা গর্তের মধ্যে পড়ে গেছেন। গর্তে পড়ার সময় তিনি একটি গাছের সাথে ঝুলে গেলেন, মানে গাছটাকে নিয়ে তিনি ঝুলে আছেন। নিচে তাকিয়ে দেখেন একটা অজগর সাপ, উপরে কি বাঘ। বাঘ থেকে বাঁচার জন্য উপরে উঠা, বাঘ থেকে বাঁচার জন্য তিনি এইখানে গর্তে আছেন। আবার গর্তের মধ্যে পড়ে গেলে, উপরে উঠলে বাঘ খাবে, গর্তে পড়ে গেলে সাপে খাবে। এখন তিনি করবেন কি? হঠাৎ করে তিনি দেখলেন ওইখানে একটা মৌছাক, ওইখানে কি আছে? মৌমাছি এবং মধু আছে। তিনি ভাবলেন ঝুলে আছে, কিছুক্ষণ একটু মধু খাই না। এটা তিনি নিচ্ছেন এবং মধু খাচ্ছেন। কিন্তু ওই দিক দিয়ে ওই যে গাছ, এই গাছ যে তার শিকড় থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, তার দিকে তার খবর নেই। কিছুক্ষণ পর ওই উপর ওই গাছ সহ তিনি কি ওই সাপের গর্তে গিয়ে তিনি পড়েছেন। আমরা কিন্তু এরকম একটা সুখের অন্বেষণে আছি। সুখ তো এখানে নাই, সুখ তো অন্য জায়গায়। সেই সুখের মধ্যখানে গন্তব্যের যে ডিস্ট্রাকশন, মধ্যখানে যে ডিস্ট্রাকশন, এগুলো তো আপনার সুখের গন্তব্যে যাওয়ার জন্য আপনি যে ভেহিকল ব্যবহার করছেন, ভেহিকলকে সুখ মনে করলে তো হবে না। আপনি যাচ্ছেন চিটাগং, আপনি মনে করলেন কি বাসই হচ্ছে আপনার কি চিটাগং। এখন বাসের মধ্যে আপনি চিটাগংয়ে যা করবেন তা করা শুরু করে দিলেন, তা তো হবে না আপনার। এটা তো আপনার যাওয়ার জন্য ভেহিকল। সুখের পথে, সুখের জায়গায় যাওয়ার জন্য আপনি যে ভেহিকলগুলো ব্যবহার করছেন, এগুলোকে সুখ মনে করার কোনো কারণ নেই। সুখ পেতে হলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্ভিস দিতে হবে। সুখ পেতে হলে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন কোরআনে। কোথায়? সূরাতুল ইনশিরাহ, সূরাতুশ শারহ। সূরাতুল ইনশিরাহটা পড়বেন, আমার সবচেয়ে প্রিয় সূরা এর মধ্যে একটি, যেখানে আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দিই নাই? অন্তরকে প্রশস্ত করে দিলেই কেবল মাত্র মানুষের জন্য কাজ করা যায়, আদারওয়াইজ করা যায় না। আমাদের অন্তরটা প্রচন্ড কনস্ট্রিক্টেড। টাকা যখন কারোর জন্য দিতে যাই, তখন কি করি আমরা? সবচেয়ে পচা যেটা, কাউকে মানে দোকানে গেলে এটা দোকান নেবে না, দোকানদার নেবে না, এই জন্য আমি ভিক্ষুককে দিচ্ছি, তাই না? যখন আমি রিক্সাতে যখন উঠি, তখন তার 10 টাকার ভাড়া 15 টাকা কেন চলে, ঠাস করে একটা থাপ্পড় তাকে দিয়ে দিই। কিন্তু আমি এই লোকটাই যখন আবার কোনো একটা চাইনিজ হোটেলে ঢুকি, তখন ওইখানকার ওয়েটার দাঁড়িয়ে আছে, ওয়েটারকে 100 টাকা দিই আমি, কারণ এটা আমার স্ট্যাটাসের ইস্যু।
গাড়ি থেকে নেমে আমি যখন ডিম কিনি তখন ওই যে ফুটপাতের ওই লোকটার কাছ থেকে ডিম 20 টাকা হালি, না 19 টাকা হালি, আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে নেব না, না নিয়ে তিনি চলে আসছেন, মার্সিডিজ বেঞ্জ থেকে তিনি নেমেছেন, অথবা তিনি কি BMW থেকে, অথবা তিনি প্রাজেরো ইত্যাদি থেকে নেমেছেন, কিন্তু 19 টাকা না থাক আপনি থাকেন। কিন্তু উনি গিয়ে কিছুক্ষণ পরে কি করবেন, কোন একটা হোটেলে ঢুকে তিনি 1000 টাকা, কারণ ওটা তার স্ট্যাটাসের ইস্যু। এখানে তো স্ট্যাটাসের কোনো ইস্যু নাই, এদের জন্য করা, সাধারণ মানুষের জন্য করা। রিয়েল হ্যাপিনেস যদি আপনি দুনিয়াতে পেতে চান তাইলে, আর এরপরে তো আখেরাতের অনন্ত অসীম হ্যাপিনেস আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা এই জন্য তার রাসূলকে বলেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুটো কাজ, ফাইজা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর তখন আপনি দাঁড়িয়ে যান। কি জন্য দাঁড়িয়ে যাবেন? মানুষের কল্যাণে, মানুষের জন্য কাজ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর 2 নম্বর কাজ হচ্ছে আপনার রবের সামনে দাঁড়িয়ে যান। দুইটা দাঁড়ানো এখানে, একটা দাঁড়ালো ফর দ্য পিপল, আর দাঁড়ালো ফর দ্য ক্রিয়েটর অফ দ্য পিপল। এটা হচ্ছে মানুষের জন্য, আর হচ্ছে মানুষের স্রষ্টার জন্য। হাসান রাদিয়াল্লাহু তাআলা, লাস্ট শব্দ, হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন ইয়ালামু আন হাওয়াইজান নাসি ইলাইকুম মিন নিআমিল্লাহি আলাইকুম, মনে রেখো তোমাদের কাছে মানুষের প্রয়োজনগুলো এটা আল্লাহর একটা নেয়ামত তোমাদের উপর। তোমাদের কাছে যে মানুষের প্রয়োজন আছে না, মানুষ তোমাদের কাছে আসে তাদের বিভিন্ন কাজের জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর নেয়ামত। এই লোকগুলো তোমাদের কাছে এসছে, বিপরীত হতে পারতো, ইট কুড হ্যাভ বিকাম দি আদার ওয়ে রাউন্ড, যে তুমি তার কাছে যেতে, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নেয়ামত। এবং তিনি বললেন ফালা তামিল্লু নিআমা, তোমরা এই নেয়ামতে বিরক্ত হইও না, ফাতাতহাওয়ালা ইলা গায়রিকুম, তাহলে এই নেয়ামত অন্য কারো কাছে চলে যাবে। এবং তিনি বলেন তোমরা এগুলোকে নেয়ামতের মতো মর্যাদা প্রদান করো। আপনারা যারা পরোপকারী এই প্রজেক্টে যারা আপনারা কাজ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদা, এটা বিশাল মর্যাদা আপনাদের জন্য তৈরি করে রেখেছেন। কিভাবে রেখেছেন? ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার জন্য প্রাসাদ তৈরি হচ্ছে, জান্নাতে বিশাল প্রাসাদ তৈরি হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে আমি জানি, নিশ্চিত করে জানি, আল্লাহ তাআলা আপনাদের কাজগুলো, আপনাদের পরিবারের কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা হয়তো অন্য কাউকে নিয়োগ করে রেখেছেন। যদি এর কারণে আপনাদের পরিবারের কোনো কাজের ক্ষতি হয়, তাহলে আল্লাহ তাআলা পরিবারের কাজগুলো করার জন্য কাউকে না কাউকে নিয়োগ করে রেখেছেন। যারা মানুষের জন্য করে তাদের জন্য আল্লাহ তাআলা করেন, যারা মানুষের জন্য করে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। ইট উইল নেভার হ্যাপেন, নেভার 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 হ্যাপেন। যদি তাই হতো তাহলে নবী রাসূলদের পরিবারগুলো ধ্বংস হয়ে যেত, তা কিন্তু হয়নি। 1-2 জনের কথা তো ভিন্ন, নূহ আলাইহিস সালামের কথা ভিন্ন, লূতের কথা ভিন্ন, বাকি হাজার হাজার নবীর অবস্থা কি, বাকি হাজার হাজার লক্ষ লক্ষ নবীর অবস্থা কি? আপনি যদি সালাফদের মধ্যে যারা আল্লাহর ওয়ালি ছিলেন তাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন যে তাদের অবস্থা কি, তাদের অবস্থা কি দেখেন না? আল্লাহ তাআলা তাদের পক্ষে তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন। আপনারা তাদের জন্য করবেন, আপনারা তাদের জন্য করছেন। আল্লাহ তাআলা ব্যাকগ্রাউন্ডে আপনাদের জন্য দুটো কাজ করছেন। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কাজগুলো করার জন্য আলাদা লোক নিয়োগ করে রেখেছেন, এবং প্রয়োজন আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে দেবেন আল্লাহ তাআলা আপনাদের জন্য। আর 2 নম্বর বিষয় হচ্ছে জান্নাতে কিন্তু আল্লাহ তাআলা আপনাদের জন্য প্রাসাদ নির্মাণ করছেন ব্যাকগ্রাউন্ডে। আপনি যদি দেখতেন, আমি যদি দেখতাম, তাহলে আমরা এই কাজে আরো ব্রত হতাম। 2 নম্বর যে বিষয়টি, তা হলো কাজটি আমাদেরকে সর্বোত্তম পর্যায়ে করতে হবে। আমরা একটা জায়গায় মিস করি, তাহলে যে আল্লাহর কাজে ইখলাস নাই, মানুষের কাজে ইহসান নাই। এটা একটা মিসিং পয়েন্ট আমাদের জন্য। আল্লাহর কাজে কি নাই? ইখলাস নাই। আল্লাহর কাজে ইখলাস ছাড়া হবে না, মানুষের কাজ ইহসান ছাড়া হবে না। মানুষের কাজগুলো ইহসানের সাথে করতে হয়, অন্যথায় এটা ইবাদত হবে না। এটা ইবাদত হতে পারে কেবল ইহসানের সাথে। এটা ইখলাসের ইস্যু না, এটা ইহসানের ইস্যু। আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, অফিসে আপনার 8 ঘন্টা সময় দেওয়ার কথা, সেখানে আপনি সময় দিলেন 4 ঘন্টা, আর বাকি 4 ঘন্টা মসজিদে গিয়ে ইবাদত করতেছেন, নামাজে গেছেন 2 ঘন্টা কাটিয়েছেন, ওযু করতে গিয়ে আধা ঘন্টা কাটিয়েছেন, রুকু একটা দেন 1.5 ঘন্টা, সেজদা একটা দেন 2 ঘন্টা। আপনি প্রচন্ড আল্লাহওয়ালা নাকি? কে বলছে আপনি আল্লাহওয়ালা? এটা শয়তানওয়ালা, আউলিয়া ও শয়তান। এটা কোনো আল্লাহর সাথে ইস্যু না, এটা হচ্ছে চুক্তির ইস্যু। আপনি ওইখানে 8 ঘন্টা দিতে হবে আপনাকে, এটাই চুক্তি, এটাই ইবাদত। ওই কাজটি সর্বোত্তমভাবে করে। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, সবগুলো কাজ সর্বোত্তমভাবে সম্পাদন করা, দুনিয়ার কাজ সর্বোত্তমভাবে সম্পাদন করা, এটাই ইবাদত। আখিরাতের কাজ ইখলাসের সাথে করতে হয়, দুইটাকে মিলিয়ে ফেললে হয় না। এই জায়গায় আমাদের একটা বড় ধরনের ভ্রষ্টতা আছে, এবং তথাকথিত ইসলামিস্টদের এই জায়গাটা বড় ধরনের ভ্রান্তি আছে। এই জায়গাটা যত দ্রুত তারা বুঝবে এবং তারা এই জায়গাটা যত দ্রুত উন্নয়ন করতে পারবে, ততই তাদের জন্য কল্যাণ। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন, আমি যদি ইমোশনাল হয়ে থাকি তাহলে মাফ করে দেবেন। আর আমি যে কথাগুলো বলেছি এগুলো যেন আমি নিজে পালন করতে পারি, সেই জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখবেন, এবং যেই কাজ আপনারা করে যাচ্ছেন এই কাজগুলো যেন আরও কল্যাণের সাথে আরও উত্তমভাবে করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন, এবং এই পরিবারকে আল্লাহ তাআলা কবুল করে নিন।
এবং এটি যেন পৃথিবীর বাসীর জন্য এটার জন্য একটা এক্সাম্পল হতে পারে, একটা এক্সাম্পলারি একটা প্রতিষ্ঠান হতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।